সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এই পর্বে দেখবেন ঢাকায় ইউনূসের অবৈধ সরকারের বিরুদ্ধে 13টি সংগঠন যে গণমিছিল ও সমাবেশের ডাক দিয়েছে তা বানচালে পুলিশকে দিয়ে আসিফ নজরুলের নির্দেশ সংক্রান্ত একটি ভিডিও চিত্র। শনিবার 15 মার্চ আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সহ 12টি বামপন্থী সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষকে এই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল বের হয়ে শেষে শাহবাগ চত্বরে এসে সমাবেশে যোগ দেওয়ার কথা। 2013 সালের শাহবাগ চত্বরের যুদ্ধাপরাধী রাজাকার কাদের মোল্লা সহ সমস্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ব্যানারে লাগাতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, শনিবারের গণমিছিলেও সবার মনকে আকৃষ্ট করা সেই প্রতিবাদী নেত্রী লাকি আক্তার ফের মাঠে থাকবে। শোনা যাবে সেই স্টাইলে আগুন ছড়া স্লোগানে মুখরিত হবে শাহবাগ চত্বর। ছাত্রলীগ সহ বাম সংগঠনগুলোর এই গণমিছিলের ডাক বর্তমান অবৈধ সরকারের মনে কাঁপন ধরিয়েছে। তারা এমনই ভয় পেয়েছে যে যেভাবেই হোক এই গণমিছিল ও শাহবাগের কর্মসূচি বানচালের অপচেষ্টা করছে। তারা গণমিছিল যাতে নামতে না পারে সেই জন্য আসিফ নজরুলের নির্দেশে জঙ্গি জামাত, শিবির ও হিজবুত তাহরির মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলোকে ইতিমধ্যে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শাহবাগের সমাবেশকে বানচালের সর্বশক্তি প্রয়োগ করছে। এই গণমিছিলের ডাক দেওয়ার পর ধুরন্ধর আসিফ নজরুলের এই সংক্রান্ত একটি ভাইরাল ফোনালাপ সামাজিক মাধ্যমে অবস্থান করছে। একজন পুলিশ কর্মকর্তার সাথে সেই ফোনালাপের ভিডিও ফুটেজটি ভয়েস অব ক্যালকাটার হাতে এসেছে। ওই ফুটেজে আসিফ নজরুল পুলিশকে শাহবাগী অগ্নিকন্যা লাকি আক্তারকে যে করেই হোক গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার কথা বলতে শোনা গেছে। এই ভাইরাল ফোনালাপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দর্শক, দেখে থাকুন আসিফ নজরুলের সেই ফোনালাপের ভিডিও চিত্রটি। ভয়েস অব ক্যালকাটা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালোই স্যার। কিন্তু ভালো থাকতে দিচ্ছে কই শাহবাগীরা? জি স্যার। কি হয়েছে স্যার? হ্যাঁ, কি করতে হবে আপনি বলুন, আমরা তো ঢাকায় আছি। শোনেন, জি স্যার। লাকিকে কাল দেখলেই আগে তুলতে হবে। জি স্যার। মিন্টু রোডে নেবেন, স্যার। তারপর জিজ্ঞাসাবাদ করবেন। বেশি লাফালাফি করলে যা করার তাই করবেন। কার কাছে টাকা খেয়েছে জানার চেষ্টা করবেন। জি স্যার। টাকা তো খেয়েছে, মিস নাই। হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে। কিন্তু স্যার, রেপ ইস্যু তো একটু সাবধানে করতে হবে, যাই করি। আর রাখেন তো সাবধানে। কিসের রেপ ইস্যু আবার? জি স্যার। শাহবাগীদের নামতে দেওয়া যাবে না। জি স্যার। আমি হাসনাতদেরকে বলে দিয়েছি, ওরা নামাবে যাদেরকে নামানো দরকার। বুঝেন না কেন? জি স্যার, আমার সাথেও কথা হয়েছে সন্ধ্যায়। চিন্তা করবেন না, দুই পক্ষের জ্ঞানজাম লাগলেই আমাদের কাজ শুরু। আজকের ভুল যেন এরপর না হয়। সব জায়গায় মারা যাবে না। জি স্যার। ইস্যু হাতের বাইরে চলে গেলে সমস্যা। লাকিকে ধরে নিয়ে বলবেন সেফটি দেওয়ার জন্য, বলে যা করার করবেন। ঠিক আছে? জি স্যার, মিডিয়া রেডি আছে, চিন্তা করবেন না। আচ্ছা, ওকে, ভালো থাকবেন, কাজ করেন, আর রেজাল্ট চাই। জি স্যার, অবশ্যই। ঠিক আছে।